শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইয়েরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়ামে বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে। প্রশ্ন হলো, শবে বারাতের অস্তিত্ব হাদিসে আছে কি নাই? শবে বারাত পালন করা যাবে কি যাবে না? শবে বারাত পালন করা বৈধ কি বৈধ নয়? এই প্রসঙ্গটা একটু আলোচনা করি। আমি বলছিলাম হাদিসটি সুনান ইবনে মাজাহ, যেটা আমাদের দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, বেরেলি শরীফ থেকে ছাপানো হয়েছে। এই আপনার কিতাবের মধ্যে জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই চ্যাপ্টারে এখানে হাদিসটা লিপিবদ্ধ আছে। আর যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, সেই সৌদি আরবের ছাপ হাদিস নাম্বার সুনান ইবনে মাজাহ, সিয়াসিতের একটি গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1, হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস বললাম? এজন্য কত নাম্বার হাদিস? 1451 হাদিসগুলো মুখস্থ করেন। 1451 মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহর নবী সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবী বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রির আগমন হবে, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, সেই রাতে তোমরা জাগরণ করে ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 15 তারিখের রাত শবে বারাত, যেটাকে আমরা বলি শাবান মাসের 15 তারিখের রাত্রি আসলে নবী বলছেন তোমরা সেই রাতে জাগরণ করে ইবাদত করো, দিনে তোমরা রোজা রাখো। প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা রাসূল উত্তর দিচ্ছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ফি লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ সেই রাত্রিতে 15 তারিখ অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রিতে মাগরিবের পরে পরে আল্লাহ তাআলা আপনার প্রথম আকাশের দিকে নজুল করেন। প্রথম আকাশের দিকে নজুল করার পরে ফায়াকুল, ওই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের আহ্বান করেন, বান্দাদেরকে ডাকেন। কিভাবে ডাকেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা সেই রাত্রিতে বান্দাদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির লাহু, আলা মুস্তারজিকুন ফা আরসুকাহু, ফা আলা আল্লাহ তাআলা বলেন, আছো কোন এমন বান্দা, যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায়ে মাগফিরাত চাইবে, গুনাহের মাফি চাইবে। আজকের এই রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে গুনাহের মাফি চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন, অনেকগুলো ইয়াংস্টার আছে এখন পর্যন্ত ইনকাম করতে শুরু করেনি, ইনকাম হয় না, ফ্যামিলি বেড়ে গেছে। সম্মানিত মুসলিম সমাজ, আপনার যারা জব লাগছে না, কোনো আপনার চাকরি পাচ্ছে না, ইনকাম বাইরে থেকে করছে তো বরকত হচ্ছে না, এইদিকে ইনকাম করে আরেক দিকে চলে যাও, বরকত নাই, রিজিকে বরকত নাই। আল্লাহ তাআলা বলেন, আলা মুস্তারজিকুন ফাআরসুকাহু, আজকের রাত্রিতে অর্থাৎ শবে বারাতে কোন বান্দা আছো এমন যে বান্দা আমার কাছে উত্তম রিজিক চাইবে, যে আমার কাছে ইনকাম চাইবে, আজকের রাত্রিতে যদি তোমরা ইনকাম চাও, রিজিক চাও, আমি তোমাকে ইনকাম এবং রিজিকে ভরিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মুক্তারান ফাওয়াফিয়াহু, অনেকগুলো মানুষ বালা মুসিবতে আছে। আপনার বেটি অসুস্থ, ও সুস্থ হয় তো বেটা অসুস্থ হয়ে যায়, বেটা সুস্থ হয় তো মা অসুস্থ হয়ে যায়, আপনার মা অসুস্থ হয় তো বহু আপনার অসুস্থ হয়ে যায়। বেটির বিবাহ দিয়েছেন, জামাই ভালো পাননি, মনটা চঞ্চল করে, বালা মুসিবত লেগে আছে, বাড়িতে কখনো ভূতের দ্বারা আসর আসছে, কোন সময় বাড়িতে ভূমিকম্প যেন আপনার হয়ে আছে, বাড়িতে কোনো ইনকাম আসছে না, বালা মুসিবতে ঘিরে আছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, শবে বারাত আপনার শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন, ডাকেন, হে বান্দারা, আজকের রাত্রিতে কোন বান্দা যদি মুসিবতগ্রস্ত ব্যক্তি, বালা মুসিবতে পতিত ব্যক্তি যদি আজকের রাত্রিতে আমার কাছে হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ আমাকে তুমি
বালা মুসিবত থেকে মুক্তি দাও, আমি আল্লাহ তাকে বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেই থাকেন ফজর তুলু হওয়া পর্যন্ত। কত পর্যন্ত? ফজর তুলু। এটা কি আমি বাল্যপাঠের কাহিনী শোনাচ্ছি? জোরে বলুন না। এটা কি শিশু শিক্ষার কি পাঠ পড়ছি আমি? এটা হাদিস কিতাব। আরে এই দিকে সেই দিকে যদি হাদিসটা ছাপা হতো আপনি বলতে পারতেন হাদিসটা হয়তো ভুল লেখা আছে, ভুল ছাপানো হয়েছে, কিন্তু এই কিতাবটা গোটা বিশ্বের মধ্যে ইসলামের সেন্টার, সবথেকে বড় কিতাবখানা, সবথেকে বড় আপনার এই কিতাবের লাইব্রেরি, সবথেকে বড় ইসলামিক প্রতিষ্ঠান সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই হাদিস থেকে কি প্রমাণ হলো? এই হাদিস থেকে এক প্রমাণ হলো শাবে বারাতের অস্তিত্ব আছে কি নাই? আছে কি নাই? দুই নাম্বার প্রমাণ হলো শাবে বারাত পালন করার পদ্ধতি, রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে। কি করতে হবে? রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলেছেন কে? নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। তিন নাম্বার প্রমাণ হলো দিনের বেলা রোজা পালন করতে হবে। আপনারা রোজা রাখেন? রোজা রাখেন না? অনেকগুলো মানুষ রাখে, অনেকগুলো মানুষ রাখে না। যারা রাখছে না তাকে আমি গালি দিতে যাব না। আপনার হিসাব আপনি দিবেন, আমি কেন হিসাব দিতে যাব? গালি দিতে কেন যাব? শুনুন, যারা রাখছেন তার প্রসঙ্গে বলছি। আল্লাহর নবী বলছেন দিনে তোমরা রোজা রাখো। তার রোজাটাও প্রমাণ হলো, রাত্রি জাগরণ করে ইবাদত করা প্রমাণ হলো। ইবাদতটা করব কেমন? এখানে নবীজি সুস্পষ্ট করে দেননি। এই জন্য আপনি এই যে কোনো নফল ইবাদত করতে পারেন। আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন, আপনি চাইলে কোরআন শরীফের তেলাওয়াত করতে পারেন, আপনি চাইলে তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, আপনি চাইলে দরুদ ও সালাম পাঠ করতে পারেন, আপনি চাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে পারেন, আপনি চাইলে কলেমা খানি করতে পারেন, আপনি যে কোনো জাল আপনার নেক কাজ করেন, আপনি চাইলে একটা জালসা করতে পারেন, মিলাদ করতে পারেন, ফাতিহা করতে পারেন, তারপর গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করতে পারেন। যে কোনো নেক কাজের মাধ্যমে রাত্রিটাকে যাপন করতে নবীজি বলেছেন। কথা বুঝতে পারছেন না? নবীজি আর বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে নিজেই শাবে বারাত পালন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনটা জিনিস প্রমাণ হলো। চার নাম্বার প্রমাণ হলো আল্লাহ তাআলা এই রাত্রিতে বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করতে বলেছেন। মানে এই রাত্রিতে মাফি, দোয়া মাফির জন্য আমাদেরকে ইস্তেগফার করতে হবে। পাঁচ নাম্বার, এই রাত্রিতে বেশি বেশি করে উত্তম রিজিক চাইতে হবে, রুজি উত্তম রিজিক চাইতে হবে। ছয় নাম্বার, এই আপনার রাত্রিতে বালা মুসিবত দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ছয়টা জিনিস এখান থেকে প্রমাণ হলো। আরেকটা হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, তার হাদিস নাম্বার 1452। কত নাম্বার হাদিস বললাম? 1452। আর এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার সুনান ইবনে মাজাহ, যেটা আপনার বেরেলি থেকে ছাপানো হয়েছে, দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, আপনার কি বলছে বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে। এখানে জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজাহ বাবুন ফি নিসফি লাইলাতিন মিনাস শাবান, এই আপনার চ্যাপ্টার লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস কানা লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 744। কত নাম্বার হাদিস? 744। সুনান তিরমিজিতেও লেখা আছে, সুনান ইবনে মাজাহর মধ্যে লিপিবদ্ধ আছে। খুব মনোযোগ সহকারে শুনুন হাদিসটি কি। হাদিসটি হলো এই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি একদিন দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। খুঁজতে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি মনে করছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ধোঁকা দিয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধোঁকা দেওয়ার এইরকম কোনো থিংকিং আসেনি। আমি এটা ভাবিনি, তবে ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি জানো এই রাতটা কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, হে আয়েশা শুনে নাও, এই রাত্রিটা হলো শাবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রিতে। এই রাতের ফজিলতটা কি? এই রাতের ফজিলতটা নবী বলছেন, এই রাতের ফজিলত হলো এই, সৌদি আরবের একটা গোত্র আছে বাপ, যেই গোত্রটার নাম হলো কালাব গোত্র। এই কালাব গোত্রের সব
সবথেকে বেশি ছাগল পালিত হয়। আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই সৌদি আরবের মধ্যে কোলব গোত্রে যতগুলো ছাগল আছে, ছাগলের যতগুলো ওম আছে, লোম আছে, চুল আছে, এই চুল সমপরিমাণ আল্লাহ তাআলা এই রাত্রির বরকতে, এই রাত্রির ফজিলতে আল্লাহ তাআলা এতগুলো মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে পরিত্রাণ দেন আল্লাহ তাআলা। রাসূল এই জন্য আপনার কবর জিয়ারত করতে গেলেন। তাহলে এই হাদিস থেকে কয়টা জিনিস প্রমাণ হলো? এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণ হলো। এক, শবে বারাতে নবীজি কবর জিয়ারত করেছেন। আপনারা কি করেন? আপনারা করেন? আপনারা করেন। তো শবে বারাতে কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? সুন্নাত না বিদআত? নবীজির সুন্নাত হাদিসে আছে কি নাই? আছে, মেনে নিব আর কবর জিয়ারত করব। দুই, প্রমাণ হলো যে এই রাত্রির ফজিলতে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। কথা বুঝতে পারছেন না? পরিত্রাণ দেন। তো ছয়টা ওইদিকে, এইদিকে দুইটা, আটটা জিনিস শবে বারাতে প্রমাণ হয়ে গেল। এখানে আমি আপনাকে বলতে চাই, এই রাত্রিতে বেশ কয়েকটা পরিত্রাণ হলো। এই রাত্রিতে আপনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাতে আছে হালুয়া।